এই ভিডিওতে আমরা ডিসকাস করব পোলারাইজেশন যে চ্যাপ্টারটা আছে তার এ আর বি এই দুটো টপিক নিয়ে। এই ভিডিওতে এ টপিকে যেটা আমাদের আছে সেটা হচ্ছে টাইপস অফ ওয়েভ অ্যান্ড মেকানিক্যাল এক্সপেরিমেন্ট। সোজা কথা, আমরা ডাইরেক্ট প্রথম লাইটের এফেক্টে আমরা এখানে করব না। আমরা প্রথম মেকানিক্যাল ওয়েভের আমাদের কনসেপ্ট আছে, সেই মেকানিক্যাল ওয়েভটার কনসেপ্টে আগে পোলারাইজেশন বুঝে নিই, তারপর আমরা এখানে লাইটের ক্ষেত্রে পোলারাইজেশন এফেক্টটা কি সেটা বোঝার চেষ্টা করব। ঠিক আছে? আচ্ছা, টাইপস অফ ওয়েভস। ওয়েভস এর টাইপস আমরা পড়েছিলাম। ওয়েভস এর অ্যাকচুয়ালি যেটা ক্লাসিফিকেশন হয়, ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের মেকানিক্যাল ওয়েভ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, আর একটা হচ্ছে ম্যাটার ওয়েভ। এই তিনটে ওয়েভের টাইপ। বাট অ্যাকর্ডিং টু দ্য ডিরেকশন অফ ভাইব্রেশন যদি আমরা মানে অ্যাকচুয়ালি স্প্লিট করি, বা অনেকে এরকম বলতে পারে যে মেকানিক্যাল ওয়েভকে যদি আমি ক্লাসিফাই করি, ঠিক আছে, তাহলে তার ক্লাসিফিকেশন আমরা পড়েছি একদম ছোটবেলা থেকেই, যে দুটো হয়, একটা ট্রান্সভার্স ওয়েভ, একটা লংগিটিউডিনাল ওয়েভ। ঠিক আছে? তার মানে একটা যে ওয়েভের টাইপ আছে তাতে এটা যদি আমাদের প্রপাগেশন ভেক্টর হয়, যদি আমার মলিকিউলস গুলো বা মানে মলিকিউলস গুলো যদি এরম ভাবে ভাইব্রেট করে, দ্যাট ইজ এখানে ডিসপ্লেসমেন্ট আর কি দুজন হচ্ছে পারপেন্ডিকুলার ডিরেকশনে আছে। ঠিক আছে? এখানে মলিকিউল গুলোর ভাইব্রেশন এরকম হচ্ছে, আর কি প্রপাগেশন ভেক্টর কিন্তু এই ডিরেকশন। তাহলে এই জিনিসটা হওয়ার জন্য এটার নাম হচ্ছে, এখানে যেহেতু ওয়েভ প্রপাগেশনের ডিরেকশনের সঙ্গে পারপেন্ডিকুলার ডিরেকশনে যদি ভাইব্রেশনটা হয়, তার নাম হচ্ছে ট্রান্সভার্স ওয়েভ। আর লংগিটিউডিনাল ওয়েভ মানে হচ্ছে আমার যদি প্রপাগেশন ডিরেকশন এটা হয় এবং এই ডিরেকশনেই যদি মলিকিউলগুলো ডিসপ্লেসমেন্ট হয়। ঠিক আছে? এটা আমরা অলরেডি জানি, আর একবার মনে করিয়ে দিলাম। যাই হোক, তার মানে এখানে y আর k হচ্ছে কি হয়, দুটো প্যারালালি হয়। এবার আমরা একটা মেকানিক্যাল এক্সপেরিমেন্ট দিয়ে এই পোলারাইজেশন ফেনোমেনাটা কিছুটা বোঝার চেষ্টা করব, নিয়ে আমরা ওই লাইটের পোলারাইজেশন মানে কি সেটা বোঝার চেষ্টা করব। ঠিক আছে? তাহলে এইখানে দেখ একটা রিজিড সাপোর্ট আছে। এই রিজিড সাপোর্টের মধ্যে এখানে অ্যাকচুয়ালি এটা মানে মানে টাইটলি আর কি বাঁধা আছে। ঠিক আছে? আর এই এন্ডটা মনে কর ওর ফ্রি। ঠিক আছে? এটা কি জিনিস না, এটা একটা স্ট্রিং। আমি এরকম স্ট্রেট একটা স্ট্রিং ধরে আছি। ঠিক আছে? এবার স্ট্রিংটাকে যদি এরকম ভাবে আমি ভাইব্রেট করাই, তাহলে তোরা সবাই একটা রোপ নিয়ে বললেও হবে, সোজা কথা। ঠিক আছে? একটা রোপ নিয়েও তোরা যদি এরকম একটা রিজিড সাপোর্টে বেঁধে এরকম ভাবে এটাকে অসিলেট করাস, তাহলে কি হবে? তাহলে এখানে দেখ এরকম একটা ওয়েভের ফর্ম তৈরি হবে। ঠিক আছে? একটা ওয়েভ ফরম্যাট তৈরি হবে। এইবার এই যে ওয়েভ ফরম্যাটটা, মনে কর আমি যদি এরকম করি যে এই ওয়েভ ফরম্যাটটার এখানে আমি একটা এইরকম দিয়ে দিলাম, স্লিট দিয়ে দিলাম। মানে স্লিট মানে হচ্ছে আমি এরকম একটা কার্ডবোর্ড আছে, কার্ডবোর্ডের এই জায়গাটা জাস্ট আমি সেই যেরকম ওয়াইডিএসসি স্লিট ছিল সেরকম একটা মানে এরকম স্লিট করে দিয়েছি, মানে এরকম একটা মানে কেটে দিয়েছি আর এই জায়গাটা। ঠিক আছে? আচ্ছা, এরকম যদি স্প্লিট করে দিই, তাহলে ব্যাপারটা দেখ, আমি হচ্ছে এখানে এই যে রোপটাকে আমি এই ডিরেকশনে এটাকে অসিলেট করাতে পারি, এই ডিরেকশনেও এরকম ভাবে অসিলেট করাতে পারি, রোপটাকে এনি আরবিটারি ডিরেকশনে কিন্তু আমরা অসিলেট করাতে পারি, সোজা কথা। তাহলে রোপটাকে যদি আমি এনি আরবিটারি ডিরেকশনে অসিলেট করাতে পারি, তাহলে এই যে কোনো আরবিটারি ডিরেকশনে এই ওয়েভটার অ্যাকচুয়ালি এই ডিসপ্লেসমেন্টটা করানো যেতে পারে। ঠিক আছে? এই ডিসপ্লেসমেন্টের করেসপন্ডিং আমার স্লিট কিন্তু হয়ে আছে শুধু এরকম। ঠিক আছে? আমি তার মানে এই ওয়েভটাকে যে কোনো ডিরেকশনে যদি অসিলেট করাই, তাহলে কিন্তু এখানে দেখ এর প্লেন অফ ভাইব্রেশন ডিফারেন্ট হয়ে যাবে। ঠিক আছে? তার মানে এই রোপটার যে প্লেন অফ ভাইব্রেশন, মানে এই রোপটা আমার এরম ডিরেকশনে অসিলেট করতে পারছে, এরমও পারছে, এরম আরবিটারি যে কোনো ডিরেকশনে পারছে, তাহলে এর অরিজিন অ্যাকচুয়ালি এরম যে কোনো ডিরেকশন। ঠিক আছে? কিন্তু এই ওয়েভটার স্লিটটা যদি আমি এই রকম ডিরেকশনে করে থাকি, তাহলে হচ্ছে এর পারপেন্ডিকুলার এই ডিরেকশনটাই শুধু ওয়েভটা এখান দিয়ে পাস করতে পারে। ঠিক আছে? এবার ওয়েভটাকে যদি আমি এরম ডিরেকশন বা এরম ডিরেকশনে করতে করি আর কি,
তাহলে কিন্তু এখান দিয়ে আমি আউটপুট ওয়েভ কিন্তু কিছু পাবো না। মানে স্লিটটাকে যদি এইরকম একমাত্র এরকম ভাবে আমি অসিলেট করাই তবে কিন্তু এখানে আউটপুট ওয়েভ একটা পাবো, ঠিক আছে, বাদবাকি কোনো সময় কিন্তু পাবো না। দিস ইজ দ্য ফেনোমেনা অফ পোলারাইজেশন অ্যাকচুয়ালি, ঠিক আছে। পোলারাইজেশন মানে হচ্ছে আমি এই রোগটাকে যে কোনো ডিরেকশনে অসিলেট করাতে পারি। এই যে কোনো ডিরেকশনে যেটা অসিলেট করে দিস ইজ দ্য সোর্স অফ আনপোলারাইজড ওয়েভ, ঠিক আছে। যে ওয়েভটা যে কোনো ডিরেকশনে যদি এটা অসিলেট করতে পারে তাহলে এর নাম হচ্ছে আনপোলারাইজড ওয়েভ, ঠিক আছে। এবার যদি আমার ওয়েভটা এটা একটা পার্টিকুলার ডিরেকশনে আমি যদি এটাকে আউটপুট ওয়েভটাকে নিতে পারি, আউটপুট ওয়েভটা এখানে আমি একটা পার্টিকুলার ডিরেকশনে নিচ্ছি, পার্টিকুলার এই ডিরেকশন, তখন যদি আউটপুট ওয়েভ পাচ্ছি, বাকি সময় কিন্তু এখানে আউটপুট ওয়েভ আমি পাচ্ছি না, ঠিক আছে। দ্যাট ইজ এখানে যে কোনো ডিরেকশনে অ্যাকচুয়ালি এই ওয়েভটা অসিলেশন হতে পারে, কিন্তু আউটপুটে শুধুমাত্র আমি এই ডিরেকশনে ভাইব্রেশন হলে তবেই আউটপুট ওয়েভ, ঠিক আছে। এই ফেনোমেনাটা একমাত্র কিন্তু ট্রান্সভার্স ওয়েভের ক্ষেত্রেই দেখা যাবে, ঠিক আছে। এই আউটপুট যে ওয়েভটা মানে অ্যাকচুয়ালি ইন কেস অফ লাইট ওয়েভ এটা কি হয়, আমাকে যে কোনো ডিরেকশনে এটা অসিলেট করতে হয়, অলরেডি এটা অসিলেট করে, ঠিক আছে। এবার আমার এই যে স্লিটের যে অ্যাক্সিস এই বরাবর হচ্ছে এর আউটপুট ওয়েভটা পাই, ঠিক আছে, ইন কেস অফ লাইট ওয়েভ। এইবার এই জিনিসটার নাম হচ্ছে অ্যাকচুয়ালি আমার মানে এই ট্রান্সভার্স ওয়েভের ক্ষেত্রে অনলি কিন্তু এই পোলারাইজেশন ফেনোমেনাটা হচ্ছে। এই যে আনপোলারাইজড ওয়েভে তার মানে কি করছে, যে কোনো ডিরেকশনে ভাইব্রেশনটা থাকছে, আর এই আউটপুট ওয়েভে কিন্তু একমাত্র এই লিনিয়ার এই ডিরেকশনটাই ভাইব্রেশনটা থাকছে। আউটপুট ওয়েভের এই একটা পার্টিকুলার ডিরেকশনেই আমার ভাইব্রেশন থাকছে। এই যে আউটপুট ওয়েভটা আমি এই ফরম্যাটে পাচ্ছি এর নাম অ্যাকচুয়ালি পোলারাইজেশন, ঠিক আছে। আচ্ছা, এবার যদি আমার এখানে ওয়েভটা লংগিটিউডিনাল হতো, ওয়েভ যদি লংগিটিউডিনাল হতো তাহলে দেখ আমার ভাইব্রেশন তো এই ডিরেকশনে হবে, ভাইব্রেশন এই ডিরেকশনে হতে হতে ইনপুটে আমি এখানে যা মানে ওয়েভ আমি দেবো, লংগিটিউডিনাল যদি ওয়েভ হতো এখানে কিন্তু এই ডিরেকশনেই ভাইব্রেশন পেতাম। তাহলে এখানে একটাই প্লেনে মানে শুধু একটা পার্টিকুলার ডিরেকশনে অসিলেশন পাওয়ার ইন কেস অফ লংগিটিউডিনাল ওয়েভ কোনো ব্যাপারই না, ঠিক আছে। তার মানে এই পোলারাইজেশন ফেনোমেনাটা আমার শুধুমাত্র কার ক্ষেত্রে হতে পারে, এই পোলারাইজেশন ফেনোমেনাটা শুধুমাত্র হতে পারে ইন কেস অফ আ ট্রান্সভার্স ওয়েভ, ঠিক আছে। লংগিটিউডিনাল ওয়েভের ক্ষেত্রে কিন্তু কোনোদিন পোলারাইজেশন হতে পারে না, এটা পোলারাইজেশন এক্সিবিট করে না, এটা কেটে দিলাম, ঠিক আছে। পোলারাইজেশন কিন্তু এর ক্ষেত্রে হবে না বাবা, ঠিক আছে। আচ্ছা, এরকম ওয়েভের আমরা ইকুয়েশন অলরেডি জানি যে sin ওমেগা t মাইনাস x, ঠিক আছে, এই যে মেকানিক্যাল ওয়েভের যে ইকুয়েশন। নেক্সট আমরা এবার ইন কেস অফ লাইট ওয়েভ আমরা এই পোলারাইজেশন ফেনোমেনাটা এবার বোঝার চেষ্টা করছি। আচ্ছা, ইন কেস অফ লাইট ওয়েভ, লাইট ওয়েভকে আমরা অ্যাকচুয়ালি জেনারেলি কি দিয়ে বলে থাকি, লাইট ওয়েভ ইজ আ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। কে সাজেস্ট করেছিল এটা, ম্যাক্সওয়েল। আমাদের সর্বপ্রথম ম্যাক্সওয়েল সাজেস্ট করেছিল লাইট হচ্ছে কি একটা ইএম ওয়েভ। আচ্ছা, এই লাইট ওয়েভ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, শুধু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বলেছিল কেন, কেননা এক্সপেরিমেন্টালি অ্যাকচুয়ালি থিওরিটিক্যালি এর ম্যাক্সওয়েলের থিওরি অনুযায়ী লাইটের স্পিডটা যে হওয়া উচিত এক্সপেরিমেন্টাল ভ্যালুর সঙ্গে ওটা ম্যাচ করে গেছে, দ্যাট ইজ হোয়াই লাইটকে ইএম ওয়েভ বলা হয়। নেক্সট আরো তাহলে আমি যদি ভালোভাবে বলতে চাই তাহলে লাইটকে এখন কি বলা উচিত, দেখ ট্রান্সভার্স ইএম ওয়েভ। মানে আমি যদি পোলারাইজেশন চ্যাপ্টারটা পড়ার পর লাইট কি কোয়েশ্চেনটা কেউ পড়ে তাহলে কিন্তু আমরা তাকে বলবো ট্রান্সভার্স ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ঠিক আছে। কেন, কেননা লাইট কিন্তু আমার পোলারাইজেশন ফেনোমেনাটাকে পারমিট করে, পোলারাইজেশন কিন্তু লাইটের ক্ষেত্রে লাইট ওয়েভের ক্ষেত্রে হচ্ছে, ঠিক আছে। আমি আগেই বলেছিলাম যে ওয়েভটা পোলারাইজেশন ফেনোমেনাটাকে অ্যাকচুয়ালি পারমিট করে সেটা অ্যাকচুয়ালি ট্রান্সভার্স ইন নেচার,
ঠিক আছে, লাইট কিন্তু যেহেতু এটাকে পারমিট করে তাই লাইটকে আরো ভালোভাবে বলতে গেলে কি বলতে হবে আমাকে, ট্রান্সভার্স ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। আচ্ছা, লাইটের ক্ষেত্রে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ চ্যাপ্টারে আমরা পড়েছি যে ইন কেস অফ লাইট, লাইট অ্যাকচুয়ালি প্রোপাগেট যদি এই ডিরেকশনে করে, এটা যদি লাইটের অ্যাকচুয়ালি প্রোপাগেশন ডিরেকশন হয়, তাহলে এর সঙ্গে এই পারপেন্ডিকুলার এই ডিরেকশনটাই হচ্ছে আমার ই ভেক্টর থাকে, ঠিক আছে, আর এর সঙ্গে পারপেন্ডিকুলার এই ডিরেকশনটাই আমার হচ্ছে বি ভেক্টর থাকে। তাহলে ই ভেক্টরের ডিরেকশন হচ্ছে আমার এটা, আর বি ভেক্টরের ডিরেকশন হচ্ছে এটা, ঠিক আছে। ই আর বি এর মধ্যে আমি আগেই বলেছিলাম যে ই আর বি এর মধ্যে লাইট সেনসিটিভ আমাদের যে চোখ, হিউম্যান যে আই, সেটা সেনসিটিভ কিন্তু ই ভেক্টরের চোখ, বি ভেক্টরের সেন্স কিন্তু আমাদের আছে। তো যে কারণে ই ভেক্টরটাকে অ্যাকচুয়ালি কি বলে, লাইট ভেক্টর, ঠিক আছে। এটা কিন্তু ইএম ওয়েভের প্রপার্টিসে আমরা পড়েছিলাম যে ই যে ভেক্টরটা সেটা হচ্ছে অ্যাকচুয়ালি লাইট ভেক্টর। কেন, আমাদের আইর সেন্স শুধুমাত্র ই ভেক্টরটা জানে। তো যে কারণে আমরা লাইটকে, যেহেতু এটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বলেও ই বি দুটোই থাকলেও আমরা শুধুমাত্র লাইটকে ভাববো এই ই যেহেতু সেন্সেশন জায়গায়, তাই আমরা শুধু ই এর কথা ভাববো। আর দ্বিতীয় কথা আরো একটা বিষয় যে আমরা এটাও দেখে নিয়েছি বি মানে হচ্ছে ই নট বাই সি, দেখ বি এর ম্যাগনিটিউডও কতটা কম, ই এর যে ম্যাগনিটিউডটা তাকে সি দিয়ে ডিভাইড করলে, সি ইজ এ মানে সি একটা বিশাল বড় ফ্যাক্টর, তো একে ডিভাইড করলে তখন আমরা সেটা বি পাই। তাহলে বি এর কন্ট্রিবিউশন কিন্তু ভেরি ভেরি লেস, তারপর সেন্সেশনও জায়গায় না, দ্যাট ইজ ওয়াই আমরা বি কে নিয়ে এখানে ভাববো না, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইবার আমার আনপোলারাইজড লাইট আর পোলারাইজড লাইট মানে অ্যাকচুয়ালি কি, ঠিক আছে। ঘটনা হচ্ছে এই যে ওয়েভটা এখানে প্রপাগেট করে, এই ফরওয়ার্ড ডিরেকশনে যে ওয়েভটা এগিয়ে যাচ্ছে, ঠিক আছে, এখানে যে ইলেকট্রনের অ্যাকচুয়ালি অসিলেশনের জন্য এরকম কিন্তু এনার্জি ট্রান্সমিশনটা হয়। কোন অ্যাটম বা মলিকুলের ইলেকট্রন যে অসিলেশন, ইলেকট্রন অসিলেশন, সেইটার জন্য অ্যাকচুয়ালি আমরা দেখেছিলাম যে ইলেকট্রন বলতে চার্জের অসিলেশন পড়েছিলাম আমরা, যেখানে এলসি মানে এলসি সার্কিট ছিল, সেখানে আমি চার্জের অসিলেশন পড়েছিলাম, ঠিক আছে। চার্জের অসিলেশন মানে কি, চার্জ মানে হচ্ছে ওই ইলেকট্রনিক চার্জের, ঠিক আছে, দ্যাট ইজ ইলেকট্রনের যে অসিলেশন সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ইএম ওয়েভের প্রডিউসার, ঠিক আছে। তাহলে ইলেকট্রনের অসিলেশনটা অ্যাটম এখানে ডিফারেন্ট ডিরেকশনে থাকতে পারে, ঠিক আছে। তাহলে এই যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের যে ই ভেক্টরটা, সেটাই আমার কন্ডিশন দেয়া আছে যে কে এর সঙ্গে ইটা কিন্তু পারপেন্ডিকুলার থাকে, ঠিক আছে। এবার আমি যদি এটাকে এইরকম প্রপাগেশন ডিরেকশনটাকে এরকম না নিয়ে এরকম নিই, তাহলে আমাদের একটু ব্যাপারটা বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। তাহলে প্রপাগেশন ডিরেকশনটা আমি ধর ওয়েভটা এরকম ডিরেকশনে প্রপাগেট করছি, তাহলে এই প্লেনটা কি প্লেন, দেখ ওয়াই জেড প্লেন, আর এক্স ডিরেকশনটা হচ্ছে আমার প্রপাগেশন ডিরেকশন, এটা এক্স হয়ে গেছে, তাহলে এটা আমার ওয়াই জেড প্লেন, ঠিক আছে। আমি এখানে ওয়াই জেড প্লেনটাকে ধর ড্রয়িং করেছি, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ওয়াই জেড প্লেন। এই ওয়াই জেড প্লেনে যদি আমি ই ভেক্টরটা ড্রয়িং করি, তাহলে এটা যদি অরিজিন হয়, ইএম ওয়েভের অরিজিন হয়, তাহলে ই ভেক্টরের অ্যাকচুয়ালি অসিলেশন কিছু অ্যাটম, কিছু ইলেকট্রনের অসিলেশন এই ডিরেকশনে হচ্ছে, কিছু ইলেকট্রনের অসিলেশন এই ডিরেকশনে হচ্ছে, কিছু এরাম, কিছু এরাম। আমরা সোজা কথা ইলেকট্রনগুলোর যে অসিলেশন এখানে কিন্তু যে কোনো র্যান্ডম ডিরেকশনে হতে পারে, এই কে ভেক্টরের সঙ্গে কিন্তু ই পারপেন্ডিকুলার, বাট এই অসিলেশনের যে ডিরেকশনটা সেটা কিন্তু এনি ডিরেকশন হতে পারে, যে কোনো র্যান্ডম ডিরেকশন হতে পারে, কে বাট কে এর সঙ্গে পারপেন্ডিকুলার, ঠিক আছে। এই প্রপাগেশন ভেক্টরের সঙ্গে কিন্তু পারপেন্ডিকুলার হবে। তাহলে আমাদের অর্ডিনারি যে লাইটগুলো, অর্ডিনারি লাইটগুলোর অ্যাকচুয়ালি যে কোনো র্যান্ডম ডিরেকশনে কিন্তু ই ভেক্টরের আমাদের ডিরেকশন থাকে। এই অ্যাকচুয়ালি অর্ডিনারি লাইটটার নাম হচ্ছে আনপোলারাইজড লাইট, যার ক্ষেত্রে এরকম ইলেকট্রিক ফিল্ডের অসিলেশন প্রপাগেশন ডিরেকশনের সঙ্গে এনি ডিরেকশনে থাকতে পারে, ঠিক আছে। এটার নাম হচ্ছে অ্যাকচুয়ালি আনপোলারাইজড লাইট বা অর্ডিনারি লাইট। এইবার দেখ
এই যে কোনো একটা ভেক্টর যদি এই ডিরেকশনে থাকে বা এই ডিরেকশনে থাকে, আমরা পড়েছি বাই রেজলিউশন মেথড আমরা ওটাকে কি করতে পারি, আমরা এই গোটাটাকে কম্পোনেন্ট দিয়ে আমরা শুধু এই ডিরেকশন আর এই ডিরেকশনে গোটাটাকে লিমিট করে দিতে পারি। ঠিক আছে, আমরা এই গোটা ই ভেক্টর যে কোনো ডিরেকশনে আছে আমরা এগুলোর কম্পোনেন্ট নিতে পারি along the direction of x and along the direction of y। x এর ডিরেকশনে সেই আমাদের কম্পোনেন্ট যেটা এখানে সেটা y z প্লেন হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমার থিটা যার সঙ্গে লেগে থাকবে এটা হচ্ছে cos কম্পোনেন্ট। আমি যদি এই অ্যাঙ্গেলটা থিটা ভাবি তাহলে y ডিরেকশনে এখানে cos কম্পোনেন্টটা আসবে, z ডিরেকশনে sin কম্পোনেন্ট আসবে। তাহলে এই গোটা যে ভাইব্রেশনটা আমরা এখন দুটো ডিরেকশনে অনলি ভাবতে পারি। ঠিক আছে, এই দুটো ডিরেকশনে দ্যাট ইজ ওয়াই আনপোলারাইজড লাইট অর অর্ডিনারি লাইটকে আমরা শুধুমাত্র পিক্টোরিয়ালি এটাকে বোঝাবো ঠিক এরকম। দেখ এখানে ওয়েভটা অ্যাকচুয়ালি প্রপাগেট করছে এই ডিরেকশনে, দেখ ওয়েভ প্রপাগেট করছিল এই ডিরেকশনে, আবার আমরা এইখান থেকে মানে এটা বোঝার পর আবার আমরা এইখানটায় এই ডিরেকশনে ফিরে এসেছি। ঠিক আছে, এই ডিরেকশনে দেখ ওয়েভ প্রপাগেট করছিল এই ডিরেকশনে, ই ভেক্টর হচ্ছে এর সঙ্গে এরকম লিনিয়ার ভাইব্রেশন ছিল। ঠিক আছে, ই ভেক্টরের যে তার মানে ই ভেক্টরের অ্যাকচুয়ালি ভাইব্রেশনটাকে আমি কি বলছি, এই ডিরেকশনে আছে আর এই ডিরেকশনে আছে, কম্পোনেন্ট নেয়ার পর এই দুটো ডিরেকশনের কথা শুধু আমি ভাবছি। ঠিক আছে, তাহলে এই জন্য এই জিনিসটা অ্যাকচুয়ালি পিক্টোরিয়াল যে ডায়াগ্রাম সেটা হচ্ছে এরকম টাইপের। ডট ডিরেকশন মানে কি, আমার ভাইব্রেশন এই ডিরেকশনে আছে। ঠিক আছে, আর এই অ্যারো ডিরেকশন মানে কি, ভাইব্রেশন আমার এই ডিরেকশনে আছে। ঠিক আছে, এইবার ঘটনা হচ্ছে এই রকম, তাহলে এই ডট গুলো আমার এরকম এগিয়ে যাচ্ছে ফরওয়ার্ড ডিরেকশনে, তার মানে কি এই ওয়েভটা অ্যাকচুয়ালি প্রপাগেট করছে এই ডিরেকশন। তাহলে বোঝা গেল ব্যাপারটা কি হচ্ছে, যে আনপোলারাইজড লাইট আর অর্ডিনারি লাইট মানে হচ্ছে আমার এইরকম। ঠিক আছে, আমাদের অর্ডিনারি লাইট গুলো অ্যাকচুয়ালি হয় এরকম, যেটার নাম হচ্ছে আনপোলারাইজড লাইট অর অর্ডিনারি লাইট। ঠিক আছে, এখানে ভাইব্রেশন হচ্ছে অল ডিরেকশনে, ই ভেক্টরটার ভাইব্রেশন এর সঙ্গে পারপেন্ডিকুলার যে কোনো ডিরেকশনে হয়। আচ্ছা, ইন কেস অফ পোলারাইজড লাইট সামহাউ যদি আমি এটাকে পোলারাইজ করতে পারি। ঠিক আছে, পোলারাইজেশন মানেটা কি, যে এই যে সব ডিরেকশনে আমার ভাইব্রেশনটা ছিল, আমি যদি একটা পার্টিকুলার ভাইব্রেশন পার্টিকুলার ডিরেকশনের ভাইব্রেশনকে অ্যালাউ করে বাকিগুলোকে ব্লক করে দিতে পারি, তাহলে তার নাম হচ্ছে অ্যাকচুয়ালি পোলারাইজড লাইট। ঠিক আছে, আমি যদি এটা দিয়ে ভাবি তাহলে কি হবে, আমার এটা দিয়ে ভাবলে আমার হবে কি, যে আমার ওয়াই ডিরেকশন আর জেড ডিরেকশন এই দুটো ডিরেকশনের ভাইব্রেশন ছিল। ঠিক আছে, আমি এটাকে অ্যাকচুয়ালি রিজলভ করে এটা পেয়েছি, এই দুটো ডিরেকশনের ভাইব্রেশন ছিল, এই দুটোর মধ্যে যদি একটাকে ব্লক করতে পারি। ঠিক আছে, আমার অ্যাকচুয়ালি ঘটনা হচ্ছে, তার মানে ই ভেক্টরের অ্যাকচুয়ালি ভাইব্রেশন এরকম হতে পারে, এরকম হতে পারে। ঠিক আছে, এরকম হতে পারে, এরকম হতে পারে, যে কোনো ডিরেকশনে ছিল। আমি যদি একটা পার্টিকুলার ডিরেকশনের ভাইব্রেশনকে ই ভেক্টরের শুধুমাত্র সামাও একটা অ্যারেঞ্জমেন্ট করে অ্যালাউ করতে পারি, ই এর একটা পার্টিকুলার ডিরেকশনে ভাইব্রেশন হচ্ছে। ঠিক আছে, এরকম যদি করতে পারি অ্যারেঞ্জমেন্টটা, তাহলে তার নাম হবে পোলারাইজড লাইট। ওই যে আউটপুট ওয়েভটা পাবো তার নাম হবে পোলারাইজড লাইট। ঠিক আছে, আচ্ছা, এই যে পোলারাইজড লাইট সেইটা অ্যাকচুয়ালি আমি যদি এই ওয়েভটাকে তাহলে করতে পারি, এখানে শুধু মনে কর আমি ওয়াই ডিরেকশনের ভাইব্রেশনকে অ্যালাউ করলাম, আমি এমন একটা অ্যারেঞ্জমেন্ট করলাম, তাহলে ওয়েভটার অ্যাকচুয়ালি নাম কি হবে, ওয়াই পোলারাইজড ওয়েভ। কারণ আমার অ্যাকচুয়ালি ভাইব্রেশনের ডিরেকশনটা শুধুমাত্র অ্যালং দা ওয়াই অ্যাক্সিস শুধুমাত্র আমার রয়েছে, তাহলে এই ওয়েভটার নাম কি হবে, ওয়াই পোলারাইজড ওয়েভ। নেক্সট, লিনিয়ারলি পোলারাইজড ওয়েভ মানে কি, এখানে যেহেতু ডিসপ্লেসমেন্টের ডিরেকশন একটা লিনিয়ার ডিরেকশনে শুধুমাত্র। ঠিক আছে, লিনিয়ার ডিরেকশনে শুধুমাত্র আছে বলে এর নাম অ্যাকচুয়ালি লিনিয়ারলি পোলারাইজড ওয়েভও অনেকে বলে। ঠিক আছে, এটা দেখ একটা লাইন অ্যাকচুয়ালি ভাইব্রেশন আছে বলে এর নাম লিনিয়ারলি পোলারাইজড। নেক্সট, এই যে ওয়েভ প্রপাগেশনের এখানে ব্যাপার, এই ওয়েভটাকে যদি কমপ্লিট ড্রয়িং আমি অ্যাকচুয়ালি 2D তে ড্রয়িং করে দেব,
বিটাকে যদি নিয়ে আমি না ভাবি, তাহলে এই ওয়েভটা প্রোপাগেট করছে অ্যাকচুয়ালি এক্স ডিরেকশনে আর ওর ভাইব্রেশন রয়েছে ওয়াই ডিরেকশনে। তাহলে এই গোটা ওয়েভটা অ্যাকচুয়ালি এক্স ওয়াই প্লেনের মধ্যে এর যাবতীয় ব্যাপার আর কি লিমিটেড এক্স ওয়াই প্লেনটা। সেই কারণে এটাকে আবার অনেকে প্লেন পোলারাইজড ওয়েভও বলে। ঠিক আছে, অ্যাকচুয়ালি লিনিয়ারলি পোলারাইজড আর প্লেন পোলারাইজড কিন্তু সেম টার্ম। ঠিক আছে, আচ্ছা এবার দেখ এই লিনিয়ারলি পোলারাইজড ওয়েভের তাহলে আমার পিক্টোরিয়াল ডায়াগ্রাম কি হবে? পিক্টোরিয়াল ডায়াগ্রাম হবে এইটাকে যদি করি তাহলে এই এতগুলো ডিরেকশনে ভাইব্রেশন ছিল, শুধুমাত্র আমার এখানে কি হলো, এখানে তো আমি এদিকে ই এর কস কম্পোনেন্ট আর ই এর সাইন কম্পোনেন্ট নিয়েছিলাম। ঠিক আছে, তাদের মধ্যে আমি শুধুমাত্র অ্যালাউ করেছি একটা কম্পোনেন্ট। ঠিক আছে, তাহলে এর ভাইব্রেশন অ্যাকচুয়ালি আমার কি হয়ে গেছে, এইরকম হয়ে গেছে, শুধুমাত্র এইরকম। তাহলে এখানে এই লাইনটা ডট লাইন দুটো কিন্তু একসাথে হবে না, এই দুটো লাইন কিন্তু এখানে হবে না। এর অ্যাকচুয়ালি পোলারাইজড লাইনে তাহলে পিক্টোরিয়াল ডায়াগ্রাম কি হবে আমার, যে এই ডিরেকশনে ভাইব্রেশন শুরু। আচ্ছা আমি কিন্তু এরকমও করতে পারি, এই ডিরেকশনটা এটাও করলেও হবে, অর এরকম করলেও কিন্তু হবে। এই যে ওয়েভ প্রপাগেশনের ডিরেকশন তার সঙ্গে ডট, তার মানে এই ডিরেকশনে ভাইব্রেশন আছে, মানে এই দুটো ডিরেকশনে সোজা কথা থাকবে না, নয় এই ডিরেকশনে থাকবে নয় এই ডিরেকশনটাই থাকবে। ঠিক আছে, তাহলে পোলারাইজড লাইটকে আমি ইন্ডিকেট করব এরকম ভাবে।